আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে বাংলাদেশের মুসলিমরা অনেকেই পালন করলো ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী আমি একটি ভিডিও বানিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে ঈদে মিলাদুন নবী এটি স্পষ্ট একটি বেদাত। কারণ এটা আবার কোন ঈদ? এই ঈদের কোনো নামাজ নাই, এই ঈদের কোনো খুতবা নাই, এরকম ঈদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দিয়ে যান নাই, এরকম ঈদ ইসলামের মধ্যে নাই। এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দিনেই মৃত্যু নিশ্চিত, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়াল সোমবারে মৃত্যুবরণ করেছেন। সেই দিনে তারা আনন্দ উল্লাস করছে। রাসূলের জন্মদিবস, জন্মদিন কবে সেটা নিয়ে কিন্তু যথেষ্ট মতবিরোধ রয়েছে। সেটার ব্যাপারে নিশ্চিত কোনো মত পাওয়া যায় না। এক একজন এক এক তারিখ বলেছেন, অথচ তারা যে দিবসে রাসূলের মৃত্যু নিশ্চিত হলো সেই দিবসেই খুশি হচ্ছে। লক্ষ্য করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম যেখানে, সেই সৌদি আরব, সেখানে কিন্তু কোনো ধরনের এরকমভাবে জন্মদিন পালন করা হয় না। রাসূলের জন্ম যেখানে, রাসূলের কবর যেখানে, সেখানে কেন জন্মদিন পালন করা হচ্ছে না? প্রিয় মুসলিম ভাইরা, একটু কি ভেবেছেন কেন সেখানে পালন করা হচ্ছে না? সেখানকার আমাদের দেশ যে পরিমাণ ইসলামিক চর্চা আছে, আমাদের দেশের সরকার যতটা ইসলাম অনুযায়ী চলে বা ইসলামের যতটুকু সাপোর্ট করে, আপনি চিন্তা করে দেখেন সৌদি আরবে তার চেয়ে কত কত গুণ বা কোরআন এবং হাদিস অনুযায়ী সৌদি আরবের আইন পরিচালিত হয়। সেখানে তারা রাসূলকে ভুলে গেল, সেখানে তারা রাসূলের দুশমন হয়ে গেল, সেখানে কোনো ধরনের মিলাদের অনুষ্ঠান নাই যেখানে রাসূলের জন্ম। অথচ আজ এখানে বাংলাদেশে মিলাদের নামে অনুষ্ঠান করে, মিলাদের নামে যশ্নে আপনার মনে করেন মিছিল বের করতেছে। আশ্চর্য ব্যাপার একটা জিনিস আপনি খেয়াল করেন, এই মিছিলের মধ্যে পাকিস্তান থেকে এসেছে একজন বড় হুজুর, যার নাম তাহের শাহ সম্ভবত। সে আসলো পাকিস্তান থেকে বাংলাদেশে মিলাদের সেই বিশাল এই মিছিলের মধ্যে, সেখানে মাঝখানে গাড়ির উপরে সে বসে আছে, তাকে সবাই স্বাগতম জানাচ্ছে। আপনি ভাই একটু চিন্তা করে দেখেন তো, একটু ব্রেন খাটায় একটু চিন্তা করেন যে এখানে সে যাবে তো মদিনাতে, সে যাবে সৌদি আরবে মিলাদ পালন করতে, সে কেন বাংলাদেশে আসবে? সে এত বড় আলেম, সে তার পাকিস্তানে কেন থাকলো না? পাকিস্তানেই থাকো, বাংলাদেশে কেন আসলো? আর বাংলাদেশে কেন আসবে? সে যাবে মদিনায়, কিন্তু মদিনায় সে যেতে পারবে না। মদিনায় গেলে তাকে গ্রেফতার করবে। এরকম বেদাত এবং শিরিকের কোনো স্থান মক্কা মদিনায় নাই। যত বেদাত এবং শিরিকের স্থান হলো বাংলাদেশ, পাকিস্তান, ভারত, মিশর, এগুলাতে হলো দুনিয়ার যত বেদাত এবং শিরিকের আড্ডাখানা। এগুলাতে হলো শিয়াদের মাধ্যমে প্রচলিত এই একটি বিষয়। আমরা তো ভাবতেছি যে ঈদে মিলাদুন্নবী পালন করে না জানি কত বড় সবের কাজ করতেছি। এই যদি ভেবে থাকেন, নিঃসন্দেহে আপনি বোকার স্বর্গে বাস করছেন। এটি খুবই ভুল কথা। বরং ঈদে মিলাদুন্নবী পালন করা বেদাত। বেদাত যে পালন করবে, বেদাত যে করবে, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারে পানি দিবেন না। হাদিসের মধ্যে স্পষ্ট সেটা প্রমাণিত। হাউজে কাউসারে পানি পান করতে যাবে, রাসূল তাদেরকে তাড়িয়ে দিবেন, রাসূল তাদেরকে এরকমভাবে বিতাড়িত করবেন, কারণ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া ধর্মটাকে বিকৃতি করে ফেলেছে, রাসূলের উপর মাতব্বারি করেছে। এই যে ঈদে মিলাদুন্নবী রাসূল নিজে করলেন না, সাহাবারা করলেন না, 4 ইমাম করলেন না, বড় বড় মুহাদ্দিসিন ইকরামগণ করলেন না, আর আপনি রাসূলের প্রতি মহাব্বত দেখিয়ে ঈদে মিলাদুন্নবী করতেছেন। আপনার পায়ের টাকনুর নিচে লুঙ্গি চলে গেছে, আপনার মুখে দাড়ি নাই, তা আপনি কিসের রাসূলকে ভালোবাসেন? আপনি যদি রাসূলকে ভালোবাসেন, সেটা প্রমাণ করতে গেলে আপনি রাসূলকে মানতে হবে, রাসূলের কথা মানতে হবে, রাসূলের সুন্নাত নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। মুখে দাড়ি নাই, টাকনুর নিচে কাপড় চলে গেছে, এরকম ভাবে আপনি এদিকে মিছিল করতেছেন, রাসূলের মহাব্বতে আপনি মিলাদ পালন করতেছেন। এটা সম্পূর্ণ ঠাট্টা, সম্পূর্ণ একেবারে ইসলামকে নিয়ে মস্করা করা, রাসূলের সাথে বেয়াদবি ছাড়া আর কোনো কিছু না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।